বাপ তো নাই, মাটার একটা ছোট ভাই আছে, তাকে যদি পাই, তারা যদি আমার সামনে পাতাম, তাকে চানটা শান্তি হইতো। কত টাকা পান প্রতিদিন? 400 টাকা। এই টাকা দিয়ে সংসার চলে? জি। নাম কি আপনার? মফিজ। বাবার নাম নইমুদ্দিন। ভাইয়ের নাম? আজিজুল। আপনার বাড়ির পাশে একটা রেল স্টেশন আছে এবং আপনার জেলা নীলফামারী। জি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সেই দোয়া এবং শুভকামনা সব সময়ের মতো। আমরা শুরু করছি আপন ঠিকানার আরও একটি বেসিক পর্ব, এবং এই অনুষ্ঠান যারা এই মুহূর্তে দেখছেন তাদের সবার প্রতি আমার বিনীত অনুরোধ হচ্ছে, দয়া করে আপনারা আপনাদের জায়গা থেকে চেষ্টা করবেন যিনি এসছেন তাকে তার পরিবারের কাছে ফেরানোর জন্য। আমাদের এখানে যোগাযোগ করবার জন্য একটি নাম্বার রয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন, 09639888777। এই নাম্বারে ফোন দিয়ে আপনারা বললেই আমাদের এখান থেকে আপনাদের সঙ্গে যোগাযোগ করবে, কারণ ফোনটাতে কিন্তু কেউ রেসপন্স করে না, এটা অটো রেকর্ড হয়। চলুন, কেউ রয়েছে আমার সঙ্গে একটু জানার চেষ্টা করি। নাম কি আপনার? মফিজ। মফিজ, এটা কি বাবা মায়ের দেয়া নাম? জি। নাম পরে আর চেঞ্জ হয় নাই? না। বাবার নাম কি ছিল? বাবার নাম নইমুদ্দিন। নইমুদ্দিন। ভাইয়ের নাম? আজিজুল। আজিজুল। মায়ের নাম মনে নাই? জি না। আপনার বাড়ির পাশে একটা রেল স্টেশন আছে এবং আপনার জেলা নীলফামারী। জি। এটা আপনি নিশ্চিত না? জি। বলেন কি হয়েছে একটু শুনি তো, একদম প্রথম থেকে বলেন। বাড়ির কাছে ট্রেন স্টেশন, ছোটকালে ট্রেন স্টেশনে আসছিলাম, বেশি ট্রেনে একটু পড়ছিলাম। ট্রেন ছেড়ে দিয়েছিল, আমি কোথায় যাচ্ছিলাম অত মাথায় ঠিক ছিল না, বুদ্ধি ছিল না। আচ্ছা। তা আমি ট্রেনে আসতে চুয়াডাঙ্গা জেলা পর্যন্ত আসছিলাম। নীলফামারী থেকে চুয়াডাঙ্গা পর্যন্ত চলে আসছেন? জি। তারপর একজন চুয়াডাঙ্গা থেকে একজন আমার নিয়ে আসছিল, নিয়ে এসে কয়েকদিন রাখছিল, রেখে। কিভাবে পেলো আপনাকে চুয়াডাঙ্গাতে? আপনি চুয়াডাঙ্গা এসে কি করলেন, কোথায় নামলেন, কি ঘটলো, ঘটনাটা একটু বলেন আমাদেরকে। তখন সেই সময় চালি ব্যবসা করতো। আচ্ছা। উনি চুয়াডাঙ্গা থেকে আমার কান্নাঘাটির দিকে উনি নিয়ে আসে। আপনি কোথায় কান্নাকাটি করছিলেন? ট্রেনের ভিতরে। ট্রেনের ভিতরে? উনি চালিয়ে ট্রেনে উঠে আসছিল, আসার পর ওনার সাথে আমার দেখা, উনি বাড়ি নিয়ে আসছিল, নিয়ে এসে বাড়ির কয়েকদিন রেখে বাড়ি থাকতো না, উনি আবার তার ব্যবসায় এসে যেত। আমি আবার ওখান থেকে আমি যেখানে আসি ওইখানে চলে আসছিলাম। কোথায় এটা? এটা কোথায়? যেখানে আসি ওই জায়গা। আচ্ছা, বলেন তারপর। এখন যেখানে আসি ওনারা আমার ছোট থেকে মানুষ করেছে, এক 4 কাঠা জমি দিয়ে বিয়ে থাওয়া দিয়েছে, দিয়ে আমার মতন আমার ভেনকে দিয়েছে। আপনি যে আজকে এখানে আসছেন, কোথা থেকে আসছেন, কোন জেলা থেকে আসছেন? আমি চুয়াডাঙ্গা জেলাতে আসছি। চুয়াডাঙ্গা থেকে কষ্ট করে আসছেন এত দূর পর্যন্ত, কিন্তু আপনি কি জানেন আমি কি করি? না। জানেন না? তাহলে আপনাকে জানালো কি এখানে আসার কথা? জানাইলো আমার ওই ভাই। ওই ভাই কি বলেছে? আপনার এই নাম্বার দেখেছে টিভিতে। আচ্ছা। দেখার পরে আমার এক চাচা নাম্বার দেখে ভাইয়ের কাছে ফোন দিছে। আচ্ছা। ফোন দিলে পরে ভাই আবার আসতে বলেছিল। তো আপনি কি জন্য আসছেন এখানে? এই জন্যই আসছে। এই জন্য বলতে? বাপ তো নাই, মাটার একটা ছোট ভাই আছে, তাকে যদি পাই। কিন্তু আপনি তো আমার ভিডিও দেখেন নাই, আপনি জানেন না আমি কি করি। আমি বাপ মা কাউরে খুঁজে নিষে দিলে আপনি বিশ্বাস করতে পারবেন? একটা আপনার পরিবার কাউকে দেখলে চিনবেন? চিনতে পারাপারি এখন সে মালিক যদি চিনাইতে হবে। আপনি পেশায় কি করেন? কৃষকের কাজ করি। এটা কি আপনার নিজের জমি না মানুষের জমিতে? মানুষের জমিতে। কত টাকা পান প্রতিদিন? 400 টাকা। এই প্রতিদিন খাটতে হয়, জোয়ান খাটতে হয়? হ্যাঁ, যে প্রতিদিন যখন কাজ হয় তখন হয়, যখন না হয় তখন বাড়ি বসে থাকতে হয়। এই টাকা দিয়ে সংসার চলে? জি। ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে 2টা। আপনার এই গল্পটাই ভাই জানলো কিভাবে যে আপনি হারাই গেছেন ছোটবেলায়? যে চাচা পাঠিয়েছে সেই চাচার কাছ থেকে শুনেছে। কোন চাচা এটা? জামাত আলী। জামাত আলীর কাছ থেকে শুনেছে? জামাত আলী আপনাকে চেনে কিভাবে? জামাত আলীর বাড়ির কাছে আমার বাড়ি। এই লোকটা চুয়াডাঙ্গা থেকে এসছে। আমি চুয়াডাঙ্গার কথা মনে করতে পারি, ছোটবেলায় গিয়েছিলাম, একদম খুব ছোটবেলায়। খুব ছোট্ট একটা শহর, কিন্তু খুব গোছানো, ছিমছাম, খুব সহজ সরল জীবন। তো এই চুয়াডাঙ্গা থেকে এসছে, দেখেন বলতেই পারে না ঠিকমতো, গুছিয়ে বলতে পারেনি। যেরকম দেখলেন আপনারা, এতে আসলে কজন মানুষই বা দেখবে? কিন্তু আমি তাকে ফেরাই কিভাবে, প্রশ্নটা এখানেই। ফেরাতে তো পারি না, এত দূর থেকে কষ্ট করে এসছেন। লুঙ্গিটা নতুন কিনছেন না? জি। সিলটা পর্যন্ত ওঠে না এখন পর্যন্ত? সিলটা তুলতে গেছিলাম, ওই সিলের সাথে আটা রয়েছে তো। আচ্ছা, সমস্যা নেই। উঠিনি। এত কষ্ট করে এত দূর থেকে আসছে। কটা ছেলে মেয়ে বলতেছিলেন আপনার? আমার এক ছেলে এক মেয়ে। বিয়ে শাদী দিয়েছেন কাউ? হ্যাঁ, বড় মেয়েটা বিয়ে দিয়েছি। মেয়েটাই বড়? ছেলেটা ছোট। তো এই যে বাবা মা ছাড়া আপনার জীবনটা চলেই গেল। জি। কেমন ছিল এই জীবন? আল্লাহ রহমত করে রেখেছে। বাপের বাড়িতে থাকলে, নিজের বাড়িতে থাকলে জীবনটা ভালো হইতো না? হ্যাঁ, অবশ্যই হইতো। আপনি কি মনে করেন, এদের কথা মনে পড়ে আপনার? হ্যাঁ, মনে তো পড়ে। এখন বাপ তো ছিল না, মাটার ভাইরা ছিল। আচ্ছা। তারা যদি আমার সামনে পাতাম, তাকে চানটা শান্তি হইতো।
এই লেখাটা লিখে দিয়েছে কে? কোন এই লেখাটা, লেখাটা? এই লেখাটা এটা বোধহয় আরিফই লিখেছে আমাদের এখানে। হ্যাঁ ওই অবস্থা। ভাই লিখেছে। হ্যাঁ, আরিফ লিখে দিয়েছে। এই হলো অবস্থা। এরকম ভিডিও আমাদের এখানে অনেক হয়। প্রথম দিকে আমরা এরকম রেকর্ড করে আমরা আসলে সুন্দর করে বুঝিয়ে পাঠিয়ে দিতাম যে আবার নতুন করে আসেন, কিন্তু ঢাকার বাইরে থেকে সেই চুয়াডাঙ্গা থেকে এসছে। দেখেন এই লোকটাকে আমি যদি ফিরিয়ে দিই, জীবনে কোনোদিন আর সেকেন্ড টাইম ঢাকা শহরে আসবে না। আপনি এর আগে ঢাকাতে আসছিলেন কখনো? জি না, আর এই প্রথম ঢাকায় আসছেন, প্রথম আসছি। কিন্তু গল্পটা ঠিকমতো বলতে পারে নাই। এখন আপনারা বলেন, যদি আমি শুধু কন্টেন্টের কথা চিন্তা করি, আমি আজকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে, যদি আমি কন্টেন্টের কথা চিন্তা করি, ভিউজের কথা চিন্তা করি, তাহলে এপিসোডটা প্রচারই হবে না। কিন্তু আমি এটা প্রচার করব। এটা প্রচার করলে দুইটা ঘটনা ঘটবে। পেজে যখন লেস ভিউড ভিডিও আসে, আমার পেজে যারা খুব ভালো অ্যাক্টিভ আছেন, খুব ভালো ফলোয়ার যারা, তারা এই জিনিসটা খুব ভালো করে খেয়াল করবেন। লেস ভিউড, কম রিচ যে ভিডিওগুলো, যদি এটা র্যান্ডম হতে থাকে, ধরেন একটা ভিডিও 5,000, 10,000, 50,000 ভিউজ হলো, 1 লাখ ভিউজ হলো, এরকম কন্টিনিউ হচ্ছে, শেষ পর্যন্ত ফেসবুক ধরে নেয় যে এই পেজে যেসব ভিডিওগুলো আসছে সেটার রিচ অনেক কমে গেছে এবং এই পেজের ব্যাপারে ফেসবুকের কনসেন্ট্রেশন কমে যায়। সুতরাং ওই পেজের রিচটাই কমিয়ে দেয়, ওই পুরা পেজের রিচ কমিয়ে দেয়। লম্বা সময় ধরে ফেসবুকে আমি এই প্রবলেমে ভুগছি। এটা আমি আমার জায়গা থেকে যতটুকু বুঝি সেটা হচ্ছে কন্টেন্টের রিচ কম, এবং এটার প্রধানতম কারণ হচ্ছে মানুষ আসলে খুব ভালো করে বলতে না পারলে, মানুষের অন্তরে আঘাত না লাগলে, অন্তরে ধাক্কা না দিলে মানুষ সে কন্টেন্ট দেখে না। এবং সেটা সারা পৃথিবীর সমস্ত কন্টেন্টেরই একই গ্রামার এবং একই বৈচিত্র্য। কিন্তু কথা হচ্ছে, মানবিক জায়গা থেকে আমি যদি চিন্তা করি, এই লোকটাকে আমি কিভাবে ফেরাই বলেন? ফেরানো সম্ভব না। এবং সেই জায়গাটিতে আমি সবসময় বলেছি, ভিউজ যদি আমার শুধুমাত্র আপন ঠিকানার ক্ষেত্রে আমার চিন্তা হতো, তাহলে আপন ঠিকানা এই যে প্রায় 700-র মতো বেসিক ভিডিও আপনারা দেখে ফেলেছেন, আপনারা সর্বোচ্চ ভিডিও পেতেন 1 থেকে 150 বা 200, 1 থেকে 150 বা 200। আমি একদম স্পষ্ট ভাষায় বলছি, 700-র মধ্যে 1 থেকে 150 ভিডিও, যেটা আমার কাছে মনে হয়েছে ভেরি আপ টু দ্য মার্ক, এগুলো প্রচার করার মতো কন্টেন্টের জায়গা থেকে আপনারা সেই 150 ভিডিও পেতেন, বাকি 550 বা 600 ভিডিও আপনারা পেতেন না। কিন্তু আপনারা চিন্তা করে দেখেন, এই 600 ভিডিও প্রচার করাতে আমার না হয় পেজের রিচ কমে গেছে, ভিউজ টিউজ অনেক কমে গেছে, সেটা ঠিক আছে, কিন্তু কতগুলো মানুষ তার পরিবার ফিরে পেয়েছে। সেই জায়গা থেকে আমরা এই ভদ্রলোককে ফেরাবো না। আপনি তো কৃষি কাজ পারেন না? সব কাজ পারেন? জি পার। কৃষির কি কি কাজ পারেন? সবজি খেদমত করা। আচ্ছা, সবজি ক্ষেত করা, ধান কাটা, ধান মারাই করা, এগুলাই। জি। চুয়াডাঙ্গাতে কি ভালো হয় সবচেয়ে? সব কিছুই হয়। আপনাদের এখানে আখের কল আছে না? আখের কল আছে, দর্শন আছে। চুয়াডাঙ্গা রেল স্টেশনটা এখনো আছে? হ্যাঁ আছে। ছোট্ট একটা রেল স্টেশন, জি। খুব বেশি বড় না, কিন্তু না 7-এ বা 8-এ পড়ি, সেই সময় গিয়েছিলাম। ঠিক আছে চাচা, আপনি তো তেমন কিছু বলতে পারলেন না। দেখা যাক আপনার কপালে আল্লাহ কি লিখে রেখেছে। ওনার নাম হচ্ছে মফিজ, ওনার মায়ের নাম মনে নাই, ওনার বাবার নাম নৌমুদ্দিন, ছোট ভাই আজিজুল। 2 ভাই ছিলেন আপনারা। জি। দেখা যাক এই নীলফামারী জেলায় কোনো গ্রুপগুলোতে যদি আপনারা একটু শেয়ার করেন ফেসবুকে, যদি ওনার পরিবারটা খুঁজে দিতে পারি আমরা। আর কিছু বলবেন না? সব বলেছেন? সব বলেছি। আজকে চলে যাবেন চুয়াডাঙ্গাতে? হ্যাঁ বাড়ছি যাবো। চলেন আমরা সবাই মিলে একটু শেয়ার করি। তাওয়াক্কাল তু আলাল্লাহ। একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।